empty. The only thing I can see is my own silhouette. আসসালামু আলাইকুম গাইস, ইসমি আকিব খান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এতদিন ভিডিও দিতে পারিনি বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর আমরা আজকে যাচ্ছি সাতকানিয়াতে, আমাদের গ্রামের বাড়িতে। কিভাবে যাব, কি করে যাব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। হওয়ার কারণে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রথমে একটি ট্যাক্সি ভাড়া করেছি। ট্যাক্সি করে আমরা প্রথমে নতুন ব্রিজ যাব। নতুন ব্রিজ যেতে যেতে আপনার সিনেমাটিক শুটটি দেখতে থাকুন। গাইজ, আমরা নতুন ব্রিজের মোড়ে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে বাসের মধ্যে উঠবো। বাসে উঠার পরে আবার কথা হবে। অলরাইট গাইস, আমরা বাসের মধ্যে উঠে গিয়েছি। এখন আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্রিজের উপরে। এই ব্রিজটির নাম হচ্ছে কর্ণফুলী ব্রিজ। এই ব্রিজটিকে বেশিরভাগ মানুষ নতুন ব্রিজ হিসেবে চিনে। আর এই ব্রিজ থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়। যারা এসেছেন তারা অবশ্যই জানেন, যারা আসেননি তারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন। এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়। আমরা এখন যে জায়গাটিতে নেমেছি সেই জায়গাটির নাম হচ্ছে মৌলবীর দোকান। এখান থেকে আমরা গ্রামের বাড়িতে যাব। আমরা মৌলবীর দোকান থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছি। ট্যাক্সি করে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। অলরাইট গাইস, আমরা এখন চলে আসছি গ্রামের বাড়িতে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্ষেত আছে। আর আমাদের এখানে রাত্রে হয়তো বারবিকিউ করব আমরা। এটার জন্য আমরা জিনিসপত্র নিয়ে যাব, তখন দেখা হবে। অলরাইট গাইস, আমরা ফ্রেশ হয়ে বের হলাম বাজার করার উদ্দেশ্যে। আমরা যে বাজারটিতে যাচ্ছি সে বাজারটির নাম হচ্ছে গিরিঙ্গা বাজার। আর এই বাজারটি শুধু বুধবারই বসে। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা বুধবারই গিয়েছি। আর বাজার পাশাপাশি আমরা বাজারের পাশে একটি সুন্দর ব্রিজ রয়েছে। সেই ব্রিজটি দেখবো, আপনাদেরকেও দেখাবো। বেশি কথা না বাড়িয়ে বাজারের দিকে যাওয়া যাক। বাজারে যেতে যেতে গ্রামের দৃশ্যটি দেখছিলাম, খুবই সুন্দর। কার কার থেকে গ্রামে থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার থেকে তো খুবই ভালো লাগে। দেখতে দেখতেই চলে এলাম বাজারের পাশের ব্রিজটিতে। এই ব্রিজটির নাম হচ্ছে গেরিঙ্গহাটের ব্রিজ। এই ব্রিজ থেকে খুবই সুন্দর নদী দেখা যায়। আর এই নদীটির নাম হচ্ছে শঙ্খ নদী। আর আপনারা যদি সাতকানিয়াতে আসেন অবশ্যই এই ব্রিজটিতে আসবেন। এই ব্রিজটি থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায় এবং এই ব্রিজটি থেকে খুবই সুন্দর পিকচারও তোলা যায়। আপনারা সাতকানিয়াতে আসলেই অবশ্যই এই ব্রিজটি ভিজিট করবেন। এরপর আমরা বাজারের দিকে এসে প্রথমে বারবিকিউ করার জন্য কয়লা কিনলাম। এরপর শসা, গাজর আরো মশলাপাতি কিনেছি। বাজারে শেষে সবাই মিলে চা পরোটা খেলাম। এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। এরপর বাড়িতে যাওয়ার সময় পরোটা কিনেছিলাম। বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর এরপরে আমরা বারবিকিউ করার জন্য প্রথমে আগুন জ্বালাচ্ছিলাম। আগুন জ্বলছিল না, তাই বেশি করে কেরোসিন ঢালছিল যেন তাড়াতাড়ি আগুনটি ধরে যায়। এরপর আমরা তাড়াতাড়ি বারবিকিউ শুরু করি। এরপর অনেক কষ্ট করে আগুন ধরালাম। এরপরে আমরা প্রথমে জালি বিছালাম। এরপর এটার উপরে ব্রাশ করে দিচ্ছিল যেন কেরোসিনের গন্ধ না আসে। এরপরে তেল লাগানোর পরে আমরা এটার উপরে হচ্ছে চিকেন রাখবো। এরপর আমরা কিছুক্ষণ পর পরই চিকেনের উপরে সরিষার তেল দিয়ে চিকেনের উপরে মাখছিলাম যেন কেরোসিন গন্ধটা যেন খাবার সময় না আসে। অবশেষে চিকেন বারবিকিউটি শেষ হলো। এরপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। চিকেন বারবিকিউর সাথে ছিল সালাদ আর পরোটা। চিকেন বারবিকিউটি খেতে খুবই মজা ছিল। কার কার থেকে চিকেন বারবিকিউ বা বারবিকিউ খেতে বেশি মজা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।